প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য অফিসিয়াল যে নোটিফিকেশান আউট করা হয়েছিল ৯,১৪৪টি শূন্যপদের জন্য, এবং ঠিক তারপরে একটা অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয় যেখানে বলা হয়েছিল এখানে তোমাদের ক্যাটাগরি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে মোট এখন বর্তমানে টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি হয়েছে 14,298টি। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে এর জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হবে। তো ফাইনালি অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে এই টেকনিশিয়ান পোস্টের জন্য। এখানে তোমাদের ফর্মটা কিন্তু আবার রিওপেন হচ্ছে, অর্থাৎ এই টেকনিশিয়ানের জন্য তোমরা আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবে। তাই কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে এখানে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কি আবার পুনরায় টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের অ্যাডেন্ডাম নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের এ টু জেড কী বলা হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে জানবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল করেনজেন্ডাম এবং অ্যাডেন্ডাম নোটিফিকেশনটাও আমি ওপেন করে রেখেছি। এখানে প্রথমে তোমাদের কি বলা হচ্ছে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে এখানে এর আগে সিইএন নম্বর 02/2024 জন্য টেকনিশিয়ান পোস্টে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করেছিল ৯,১৪৪টি শূন্যপদের জন্য, যার জন্য কিন্তু এখানে তোমাদের নতুন 22টা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি বর্তমান রয়েছে 14,298টি। ওকে, এবং ঠিক তারপরে এখানে বলা হচ্ছে যে এখানে তোমাদের যে 22টা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে 22টা ক্যাটাগরির জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে তার জন্য কিন্তু এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশানের অ্যানাক্সার A2 দেওয়া রয়েছে। ওখানে কিন্তু তোমাদের ডিটেল এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে প্রতিটি পোস্টের জন্য। ওকে, এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে যে আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে ফর্মটা রিওপেন করা হচ্ছে কিংবা পুনরায় ফর্ম ফিল আপ চালু হচ্ছে, তাহলে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা? দেখো এখানে কিন্তু বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্টটা, দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর এক্সিস্টিং এবং নিউ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি লাইভ ফ্রম, এখানে তারিখ দেওয়া রয়েছে 2/10/2024 তারিখ থেকে 16/10/2024 তারিখ পর্যন্ত পরে 15 ডেজ পিরিয়ড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 15 দিনের জন্য এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো চালু করা হবে, যেখানে তোমরা এর আগে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমরাও ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমরা কি কি অপশানগুলো এখানে এডিট করতে পারবে একটু পরে বলছি, এবং তোমরা যারা একবারও এখানে ফর্ম ফিল আপ করোনি, তোমরা যারা একদম ফ্রেশার, তোমরাও কিন্তু এখানে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারো এই আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য। এবং ঠিক তারপর এখানে তোমাদের 7 নম্বর পয়েন্টে বলা আছে কি, যে মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট 250 টাকা ফর ইচ মডিফিকেশান উইল বি লাইভ ফর এ পিরিয়ড 5 ডেজ 17/10/2024 তারিখ থেকে 21/10/2024 তারিখ, অর্থাৎ এখানে তোমাদের সবার জন্য, অর্থাৎ তোমরা যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট, তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা এড করবে, তোমাদের সবার জন্য পুনরায় 5 দিনের জন্য কিন্তু এখানে এডিট উইন্ডো চালু হবে, যেখানে সবাইকে 250 টাকা পেমেন্ট করে এখানে এডিট করতে হবে যদি তোমরা ফর্মে কোন রকম ভুলভাল করে থাকো। ক্লিয়ার? এবং তারপর তোমাদের এখানে 11 নম্বর পয়েন্টে এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে, যেখানে তোমাদের যদি কোন রকম কোয়ারিজ থেকে থাকে এখানে কিন্তু এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু A to Z জিজ্ঞাসা করতে পারো। ওকে, এবার নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যারা এই আরআরবি টেকনিশিয়ান পোস্টে এর আগে আবেদন করেছে তারা এখানে কীভাবে নতুনভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমাদের লগ ইন করে কোন কোন তোমাদের ইনফরমেশানগুলো তোমরা এখানে চেঞ্জ করতে পারবে এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা একদম নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা এর আগে আবেদন করনি, তোমাদের কীভাবে আবেদন করতে হবে একটু পরে বলছি। ওকে, তো সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 3 নম্বর পয়েন্টে যে এক্সিস্টিং পেইড ক্যান্ডিডেট অফ টেকনিশিয়ান গ্রেড 3, এখানে তোমাদের 3-5 পয়েন্টে কী বলা আছে, এখানে বলা আছে দে উইল গেট অ্যাক্সেস অনলি ফর এডুকেশন কোয়ালিফিকেশান রি আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার চেঞ্জ অফ আরআরবি অ্যান্ড পোস্ট প্রিফারেন্স ফর অল টেকনিশিয়ান গ্রেড 3 ক্যাটাগরিজ 2 থেকে 40, অর্থাৎ তোমরা যারা এর আগে ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য কিন্তু এখানে একটা উইন্ডো দেওয়া হবে, যেখানে তোমরা লগ ইন করার পর তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান চেঞ্জ করতে পারবে, ফটো এবং সিগনেচার এখানে রি আপলোড করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমরা আরআরবি চেঞ্জ করতে পারবে এবং পোস্টের প্রিফারেন্সও তোমরা নতুনভাবে দিতে পারবে। এইগুলো কিন্তু তোমরা করতে পারবে ফর্মে। ওকে, এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে যারা এর আগে আরআরবি টেকনিশিয়ান পোস্টে আবেদন করেছে টাকা পেমেন্ট করে,
তাদের কি আবার এখানে পুনরায় পেমেন্ট করতে হবে? দেখো তোমাদের কিন্তু কোন রকমভাবে পেমেন্ট করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ 3-2 পয়েন্টে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দে ক্যান অ্যাবেল উইন্ডো পিরিয়ড, এখানে 2/10/2024 তারিখ থেকে 16/10/2024 তারিখ উইদাউট এনি ফি পেমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু কোন রকম পেমেন্ট করতে হবে না। তোমরা যারা এর আগে টাকা দিয়ে পেমেন্ট করে এখানে অনলাইন আবেদন করেছিলে, তোমাদের এখনও বর্তমানে কোন রকম পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে লগ ইন করে এই সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারো। ওকে, এবার তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা একদম আবেদন করনি এর আগে, তোমরা যারা এখানে আবেদন করার চান্স পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করে আবেদনটা করতে হবে। ওকে, আবেদন করার জন্য কি করতে হবে? আবেদন করার জন্য আরআরবি যে অনলাইন আবেদন করার ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ rrbapply.government.in, এখানে গিয়ে তোমাদের নতুনভাবে আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড সংক্রান্ত এখানে কিন্তু একটা গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার সময় কি কি করতে হবে এবং কি কি করতে হবে না, এখানে কিন্তু তোমাদের A to Z দেওয়া রয়েছে। বাম দিকে বলা আছে ডুস, অর্থাৎ এই সমস্ত কি তোমাদের কিন্তু নিয়মগুলো ফলো করতে হবে, এবং তারপরে ডান দিকে তোমাদের দেওয়া রয়েছে ডোন্টস, অর্থাৎ এই সমস্ত কিছু ভুলগুলো কিন্তু করা যাবে না। ওকে, তো কি কি করতে হবে এখানে বলা আছে 1 নম্বর পয়েন্টে যে আপলোড অনলি রিসেন্ট 1 কালার ফটোগ্রাফ, অর্থাৎ 1 কালারের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে। তারপরে বলা আছে ডাইমেনশন ইজ অ্যাজ পার ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ, অর্থাৎ তোমাদের যে ফটো ডাইমেনশনটা কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়ান পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অনুযায়ী হতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা আছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফটোগ্রাফ শুড বি ইন প্লেন হোয়াইট অ্যান্ড ড্রেস শুড বি ডার্ক কালার, অর্থাৎ অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং তোমাদের যে তুমি যে জামাটা পরে ফটো তুলবে অবশ্যই কিন্তু যেন ডার্ক কালার হয়ে থাকে, অর্থাৎ তোমাদের ছবিটা যেন ভালোভাবে বোঝা যায়। ওকে, তারপরে বলা হচ্ছে ফটো শুড কভার এন্টার ফুল হেড নেক এবং শোল্ডার এরিয়া, অর্থাৎ তুমি যে পাসপোর্ট সাইজের ফটো তুলবে ওখানে কিন্তু তোমাদের যেন মুখটা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গলা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে শোল্ডার রয়েছে শোল্ডার যেন ভালোভাবে দেখা যায়। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে তোমাদের যেন ফটোটা পরিষ্কার হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেন সামনের দিকে স্পষ্টভাবে তাকিয়ে থাকো এবং চোখটা যেন ভালোভাবে তোমাদের বোঝা যায়। ওকে, এবার কি কি করতে হবে না, এখানে বলা আছে আপলোডিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ আপলোড করলে হবে না। তার সঙ্গে সঙ্গে আপলোডিং অফ ফটো টেকেন মোর দেন 6 মান্থ ওল্ড, অর্থাৎ 6 মাসের বেশি পুরনো ছবি কিন্তু এখানে আপলোড করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্টও হতে পারে। ওকে, তাই তোমরা চেষ্টা করবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, অর্থাৎ 3 থেকে 4 মাসের যে তোমাদের পুরনো ফটোগুলো রয়েছে ওই ফটোগুলো কিন্তু এখানে আপলোড করবে। ওকে, তারপরে বলা আছে লেস সাইজ ফটোগ্রাফ, লেস সাইজ অরিজিনাল ইমেজ ফটো, এই সমস্ত কিন্তু আপলোড করা যাবে না। নির্দিষ্ট তোমাদের সাইজের মধ্যে ফটোগ্রাফ ও সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, তো এভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে তোমরা টুপি পরে, হেলমেট পরে, চশমা পরে কিন্তু ফটো তুললে হবে না। এই সমস্ত কিন্তু তোমাদের এখানে A to Z গাইডলাইন দেওয়া রয়েছে, তাই তোমরা ভুলভাল যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মে এখানে তোমরা ফটোগ্রাফ ও সিগনেচারটা কিন্তু আপলোড করতে পারো। ক্লিয়ার? তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। এখন যে বর্তমানে আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য একটা করেনজেন্ডাম অ্যাডেন্ডাম নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের ফর্মটা ওপেন করা হচ্ছে। এখানে তোমরা কারা কারা এখানে নতুনভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে, তার ডেটটা কী রয়েছে এবং কোন কোন গাইডলাইন মেনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কোন কোন অপশানগুলো চেঞ্জ করতে পারবে, A to Z সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।